হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি আপনাদেরকে দেখার জন্য। আজকে আমি চলে আসলাম একটা হোয়াইট ফরেস্ট একটা ভ্যানিলা ফ্লেভারের একটা কেক নিয়ে। তো চলুন তাহলে এই সুন্দর কেকটি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুবই দারুণ মজা হয়, সেটা পুরো রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। কিভাবে পারফেক্ট হুইপ ক্রিমটা বিট করতে হয় প্রতিটা ভিডিওতেই আমি বলে দিই যতটুকু পারি আমার ভিউয়ার্সদের জন্য, যাতে সবার সুবিধা হয়। যাদের আমার মতো কেক বানাতে ভালো লাগে তারাও যেন আমার থেকে দেখে দেখে শিখতে পারে। আমি চাই সবাই দেখে উপভোগ করে শিখে বানিয়ে যেন খেতে পারে। তো প্রথমে আমি নিয়ে নিলাম একটা কিচেন স্কেল নিয়ে নিয়েছি, ওটাতে মাইনাস মুড করে আমি সেট করে বাটিটা বসিয়েছি, বাটির ওজনটা মাইনাস করেছি। তো সেই জন্য আমার লাগবে আজকে 40 গ্রাম আনসল্টেড বাটার আর লাগবে 20 গ্রাম চকলেট। তো বাটারটাকে প্রথমে আমি একটু ডাবল বয়লারে নিয়ে মেল্ট করে নিয়েছি। ডাবল বয়লার বলতে একটা গরম পানির পাতিল বা বাটির উপরে অন্য আরেকটা পাত্রের মধ্যে এটা দিয়ে গলিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দুটো ডিমের সাদা অংশ হাফ কাপ চিনি দিয়ে আস্তে আস্তে বিট করে নিচ্ছি। হাফ কাপ আমি পুরোটা দিই নাই, একটু কমিয়ে দিয়েছি, আমি যেহেতু একটু চিনি কম খাই। তো আস্তে আস্তে করে সাদা অংশ বিট করে ফেললাম। এরপরে আমি কুসুমটা দিয়ে ভালোভাবে বিট করে নিলাম। বিট করার পরে যখন ব্যাটারটা নরম হয়ে গেল একটু, তখন আমি এখানে 1/4 কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে একটু বিট করে নিয়েছি। এরপরে আমি যে বাটার মেল্ট করে রেখেছি, বাটার এবং হোয়াইট চকলেটের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। 20 গ্রাম হোয়াইট চকলেট এবং 40 গ্রাম আনসল্টেড বাটার, আর অবশ্যই গলিয়ে ইউজ করতে হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পাউডার মিল্ক এবং হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে ভালো করে একটু চেলে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে, তাইলে কেকটা সুন্দর করে ফুলে উঠবে। সব কিছু দিয়ে আমি এখন এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। লিকুইড মিল্কটা দিয়ে একটা উইক্সের সাহায্যে আস্তে আস্তে করে ভালো করে ডিমের ম্যারাঙের সাথে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন ভালোভাবে মিক্সটা হয়, যাতে কোনো নিচে দানা থেকে না থাকে। অনেক সময় দেখা যায় নিচে লিকুইডের অংশটা নিচে পড়ে থাকে, সেই জন্য খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে মিক্স করবেন। আর আমার ভিডিওটা যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করা আছে সেজন্য খুব দ্রুত দেখাচ্ছে, একটু সফট হ্যান্ডে করতে হয়। তো আমি একটা 7 ইঞ্চির একটা মোল্ড নিলাম, যেহেতু এটা আমি একটু পাশটা বড় করবো সেই জন্য 7 ইঞ্চির মোল্ড নিয়েছি। আপনারা চাইলে হাইট বাড়াতে চাইলে 5 ইঞ্চির মোল্ডে করলে কিন্তু অনেক হাইট হবে। তো একটা পেপার বিছিয়ে আমি কোনো অয়েল ব্রাশ করা ছাড়াই পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে এখন একটু আমি ভালো করে এটাকে একটু ট্যাপ করে নিব। আমি প্রত্যেকটা কেক কিন্তু চুলায় বানিয়ে বেক করে নিই, আপনারাও চাইলে করতে পারেন। চুলায় বানালে হয় কি উপরের কালারটা আসে না। তো এটা আমি পাতিলে বসিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে প্রায় 35 থেকে 40 মিনিট সময় নিয়ে মিডিয়াম লোতে রেখে আমি এটা বেক করেছি। এর 20 মিনিটের আগে ঢাকনাটা উল্টাবেন না। তো এ পর্যায়ে আমি চেক করলাম টুথপিকটা একদম পুরোটাই ক্লিন এসেছে, কেকটা একদম ফ্লাফি হয়েছে। আর এটাকে আমি সাথে সাথে গরম থাকা অবস্থায় র্যাপ করে রাখবো, যাতে এটা চুপসে আরও কমে না যায়। কেকটা গরম থাকা অবস্থায় যদি আপনারা র্যাপ করে নেন তাহলে এটা একদম চুপসে যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। একটু ঠান্ডা হলেই নর্মাল ফ্রিজে রেখে দিব আমরা। এরপর আমি নিয়েছি 1 কাপ হুইপ ক্রিম, ট্রপিক্যালটা নিয়েছি, বরাবর 1 কাপ নিয়ে আমি সুন্দর করে বিটার মেশিন হাই স্পিডে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি বিটার মেশিনটা অফ করে দিব যখন আমার ক্রিমটা একদম পারফেক্টলি বিট হয়ে যাবে। বাটিটা উল্টালে বুঝতে পারবেন যে এটা নড়ছে না, এটা পারফেক্টলি বিট হয়েছে। তো আমি এখান থেকে অল্প পরিমাণে হুইপ ক্রিম উঠিয়ে রাখছি, যেহেতু আমি একটু ডিজাইন করব সেই জন্য। তো এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম। তো একটু পাশেরটা ছুরিতে কাটা গেছে, সমস্যা নেই, এটা ভালোভাবে আমি সেট করে নিব। তো এটা আমি 2টো স্লাইস করেছি, 3টা করি নাই আজকে। তো হালকা একটু সুগার সিরাপ দিয়ে দিলাম, এটা একটু ময়েস্ট কেক, তো এখানে বেশি সুগার সিরাপ দেওয়ার প্রয়োজন নাই। তো আমি একটা পাইপিং ব্যাগে অল্প হুইপ ক্রিম নিয়ে আমি এটাকে ভালো করে দিয়ে দিয়েছি। এটা অবশ্য আমার গতদিন কেক বানানোর ক্রিমটা ছিল। এটা ক্রিম বানালে 1 থেকে 2 দিন নর্মাল ফ্রিজে ভালো থাকে, এর থেকে বেশি থাকে না। তো চকলেটগুলোকে এই গ্রেটার দিয়ে আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায়। ডিপ ফ্রিজে থাকলে এটা হবে না, নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় হবে।
তো এভাবে করে ক্রিমের উপরে চকলেট দিয়ে আমি আরেকটা স্লাইস দিয়ে দিলাম, ওটার উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে চারপাশটা একটু কোডিং করে নিচ্ছি। আপনারা ক্রিমটা একটু বেশি করে নিয়ে লাগাবেন, তাহলে কেকের ফিনিশিংটা খুব সুন্দর দ্রুত চলে আসবে। আর যদি অসুবিধা হয়, যারা বিগিনার আছেন তারা অবশ্যই পাইপিং ব্যাগে ভরে নেবেন, তাহলে খুব সুন্দর একদম ঝামেলা ছাড়াই হয়ে যাবে। আমার আগের ভিডিওগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন, ওগুলাতে আমি ওভাবেই দেখিয়েছি। তো এটা আজকে আমি প্যালেট নাইফ দিয়ে করছি, ভাবলাম আজকে একটু এভাবেই করি, ওভাবে রেগুলার করে দেখাই আপনাদের সাথে। তো এখন আমি ভালোভাবে একটু ফিনিশিংটা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। একটা ডিজাইনার স্ক্রাবার নিয়ে সুন্দর করে আমি একটু ডিজাইন করে দিলাম। উপরটাতে এভাবে হলে আমার কাছে ভালো লাগে, সাইডেও এভাবে হলে একটু ভালো লাগে, ইচ্ছে মতো করে একটু ডিজাইন করে দিলাম। এখন চারপাশটা সুন্দর করে একটু মেখে মুছে নিলাম একটা টিস্যু পেপার দিয়ে। মুছে এরপরে যে বাকি ক্রিমটা আমি রেখেছিলাম উঠিয়ে, ওটাতে আমি একটা ভায়োলেট কালার মিক্স করে নিয়েছি। ভায়োলেট কালারটা আমি ভালো করে এখন হুইপ ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে করে কালারের কোনো অংশ সাদা থেকে না যায়। তো আমি আজকে ভাবলাম সাদার উপরে ভায়োলেট কালারটা দিয়ে একটা অন্যরকম একটা ভাইব আসবে কেকটাতে, তো সেই জন্য আমি এটা করেছি। এই রোজ নজলটা নিয়েছি, এটার নাম্বারটা আমি ভুলে গিয়েছি। এরপরে আমি সুন্দর করে একটা পাইপিং ব্যাগের মধ্যে রোজ নজলটা দিয়ে হুইপ ক্রিমটা ভালো করে নিয়ে নিচ্ছি। এখন আমি এটা একটু ডিজাইন করব। আপনারা দেখুন, খুব ইজিলি কিন্তু ডিজাইনটা করা যাবে, একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। যারা একদম বানাতে জানেন না, তারাও দেখে কিন্তু শিখে ফেলতে পারবেন একবারে। তো চকলেটগুলো কিভাবে দিচ্ছি একটু খেয়াল করবেন। প্রথমে আমি ক্রিমটা ডিজাইন করার আগে চকলেট দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে হাতের সাইড দিয়ে একটু একটু করে ছুঁড়ে মারলেই কিন্তু এটা ক্রিমের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এরপরে আমি ক্রিমটা সুন্দর করে একটু হালকা করে ডিজাইন করে একটু এটার উপর দিয়ে আর একটা ডিজাইন করে করে একটু এভাবে করে দিলাম। ভালোভাবে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। তো এখন কেকে সুন্দর জানার জন্য আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, এটা আপনারা যে কোনোভাবেই দিতে পারেন। এই নজলটা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। তো আমার কেকের ডিজাইনটা মোটামুটি শেষ। এখন উপরে টপিংটা দিব, যেহেতু এটা চকলেট ময়েস্ট কেক এবং আমি হোয়াইট চকলেট ময়েস্ট কেক, উপরে হোয়াইট চকলেট দিয়ে আমি ভালো করে একটু ডিজাইন করে নিলাম। সুন্দরের জন্য কয়েকটা সুগার বল দিয়ে দিলাম। তো এটার ওজন ছিল 700 গ্রাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার কেকটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে অনুপ্রাণিত করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবসময় লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালাম।